আকীদা ঠিক থাকবে? এই বিশ্বাস রাখতে পারবেন তো? একটু জোরে বলেন না। জি হ্যাঁ। আর অনেক কেতাবে লেখা আছে, আপনার লিখছে কিছু এইরকম সোশ্যাল মিডিয়াতে বহু রকমের আজকাল আপনার বক্তা বেরিয়েছে, দেশি বিদেশি, এদেশের ওদেশের, বহু রকমের আজকাল ইউটিউব আর আপনার ফেসবুক। এই যেদিন থেকে আপনার ইউটিউব আর ফেসবুক আরম্ভ হয়েছে, সেদিন থেকে ইমানদার ব্যক্তিদের ইমান ধ্বংস হতে আরম্ভ হয়েছে। আর ফিতনার ঝড়, যত ফিতনা ফাসাদ আপনার এই সোশ্যাল মিডিয়াতে, এই আপনার ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে আর গ্রুপে। তো আমাদের আকীদা, সুন্নি জামাতের আকীদা, জামাদের নবীকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন। 40 বছর বয়সে নবী নবুয়ত ঘোষণা করেছেন। আর যারা বলছে যে নবী 40 বছর বয়সে নবী নবুয়ত প্রাপ্ত হয়েছেন, লাভ করেছেন, আপনারা আশা করি অনেক জেনারেল শিক্ষিত ব্যক্তি আছেন, বলছে নবী 40 বছর বয়সের আগে নবী ছিলেন না। নাউজুবিল্লাহ। 40 বছর বয়সে নবী নবুয়ত লাভ করেছেন, প্রাপ্ত হয়েছেন। এই দুটি শব্দের অর্থ একই আপনার। তার মানে কি? প্রাপ্ত হওয়া মানে 40 বছরের আগে নবী ছিলেন না, 40 বছরে নবুয়ত পেলেন। লাভ করা মানেও একই অর্থ, যে 40 বছরের আগে নবী ছিলেন না, 40 বছরের নবুয়ত পেলেন, লাভ করলেন। তাহলে এই যারা বলবে 40 বছর বয়সে নবী নবুয়ত লাভ করেছেন বা প্রাপ্ত হয়েছেন, তার কথাটা ভুল হবে না ঠিক? জোরে বলেন, ভুল না ঠিক? ভুল। নবীর পক্ষে হবে না, নবীর বিপক্ষে। নবীর বিপক্ষের কথা হবে। তাহলে এরকম নবীর বিপক্ষের কথা যদি কেউ বলে, ভুল কথা যদি বলে, তাকে সমর্থন করা যাবে? তার ওয়াজ শোনা যাবে? জিনা মুসলমান। আচ্ছা, আমাদের আকীদার পিছনে হাদিস শরীফ আছে কিনা? আপনাদেরকে দু একটা হাদিস শরীফ দেখায়। আমাদের নবী কবে নবী হয়েছে দেখাবো? দেখাবো। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, আমার নবী পাক বহু দূর পথ, না হলে অরিজিনাল সব কিতাব আপনাদেরকে নিয়ে আসতাম। এ বেরাদারান ইসলাম, আজকে বর্তমান সময় কিছু মানুষ বলছে হাদিস নম্বর কত। জি, হাদিসের হওয়া বুঝে না, হাদিসের হওয়া বুঝে না, অত চলছে হাদিস নম্বর কত। আচ্ছা বলেন তো, নবীর যুগে হাদিস নম্বর ছিল? এই কথা বলবেন না। নবীর যুগে হাদিস নম্বর ছিল, সাহাবীদের যুগে হাদিস নম্বর ছিল, তাবিনদের যুগে হাদিস নম্বর ছিল, তাবিনদের যুগে হাদিস নম্বর ছিল, আইম্মাদের যুগে হাদিস নম্বর ছিল না? তাহলে এটা বেদাত না বেদাত নয়? বেদাত না বেদাত নয়? এটা নতুন না নতুন নয়? নতুন। আর এরা বেদাত করে, বেদাতের বাহানা করে সবকে হারাম করতেছে আপনার। জি, মিলাদ বেদাত, কিয়াম বেদাত, এ বেদাত, অথচ ওরা নিজেরাই বেদাতের মুরতাকিব। নাকি বলছেন? তাহলে হাদিস নাম্বার চাহাটা বেদাত হলো, অথচ বেদাত বলছে। বেদাত মানে খারাপ, বেদাত মানে খারাপ, বেদাত মানে পথভ্রষ্টতা, আর বেদাত মানে গুমরাহি। অথচ নিজে বেদাতের মধ্যে আপনার হাবুডুবু খেতেছে। নাকি বলছেন? হ্যাঁ, ওকে জিজ্ঞাসা করিয়েন তো, যে আচ্ছা পোল্ট্রি মুরগির মাংস খাওয়া কি? এই জিজ্ঞাসা করতে পারবেন না? কি বললাম? পোল্ট্রি মুরগির মাংস খাওয়া কি বেদাত না বেদাত না? একেবারে পাকা বেদাত। ওকে রান্না করে দেন তো চাটা চাট খাবে। আর হালুয়া যদি আমরা খাই তো আপত্তি। হ্যাঁ গো, হালুয়া যদি খাই তো আপত্তি। আপনারা হালুয়া খান না? এ খান না? খান না হালুয়া? বলছে হালুয়া যদি খাই তো বলছে বেদাত, অথচ নিজে বেদাত খায়। জার্সি গরুর দুধ খাওয়া, মাখন খাওয়া, ছানা খাওয়ার, মাংস খাওয়া বেদাত। জার্সি বুঝেন না? যেগুলো ইনজেকশন দিয়ে যে গরুর বাচ্চা হচ্ছে, হ্যাঁ,
বেদাত না? বেদাত। এগুলির সময় ওদের বেদাতের মশলা কেন মনে পড়ে না এসে বুঝতে পারি না। আজকে আপনার জাতীয় তরকারি আলু খাওয়া বেদাত, কেন মশলা মনে পড়ে না? হ্যাঁ, আজকে পোল্ট্রি মুরগির মাংস খাওয়ার সময় বেদাতের মশলা কেন মনে পড়ে না? জার্সি গরুর দুধ খাওয়া মাংস খাওয়ার সময় কেন বেদাতের মশলা মনে পড়ে না? ঈদ ও বকরা ঈদে রেডিমেড লাছা খাওয়ার সময় কেন বেদাতের মশলা মনে পড়ে না? এই খান না, এই লাছা খান না, রেডিমেড লাছা ঈদ বকরা ঈদে খান, কিন্তু এত হালুয়াতে রাগ কেন বুঝতে পারি না আপনার। কি যে হালুয়াতে আছে, মুসলমান তারা বলছে হালুয়া খাওয়া বেদাত। আমি দায়িত্বশীলতার সঙ্গে আসামের মাটি থেকে চ্যালেঞ্জ করতেছি, আজ পর্যন্ত কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ হালুয়া খাওয়াকে বেদাত প্রমাণ করতে পারেনি। কিয়ামত পর্যন্ত কারো পক্ষে হালুয়া খাওয়াকে নাজায়েজ প্রমাণ করা সম্ভব হবে না। মুসলমান হালুয়া খাওয়া নাবির সুন্নাত, একবার সুবহানাল্লাহ বলবেন না? হালুয়া খাওয়া নাবির সুন্নাত। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুল আতিমা হাদিস শরীফ উঠিয়ে দেখুন, হাদিস শরীফ বর্ণিত হয়েছে আন আয়েশা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, রাওয়াহুল বুখারী। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে আমার রাসূলুল্লাহ হালুয়া আর মধু খেতে ভালোবাসতেন। একবার সুবহানাল্লাহ বলেন। হালুয়া আর মধু খেতে ভালোবাসতেন। আরবিতে বলে হালুয়া, উর্দুতে বলে হালুয়া, ফার্সিতে বলে হালুয়া, হিন্দিতে বলে হালুয়া, বাংলাতে বলে হালুয়া। জি, হালুয়া খেতে নবী ভালোবাসতেন। তাহলে হালুয়া খাওয়া বেদাত না নবীর সুন্নাত? এই হালুয়া খাওয়া সুন্নাত না বেদাত? সুন্নাত। তো যারা খায় তারা সুন্নাতি না বেদাতি? এই যারা খায় তারা সুন্নাতি না বেদাতি? সুন্নাতি। আর যারা বলছে বেদাতি তারা সুন্নাতি না বেদাতি? তারা হলো বেদাতি। এ বেরাদারান ইসলাম। তো একজন মৌলবি বলতেছে যে হালুয়া মানে হালুয়া নয়, বলছে হালুয়া মানে কি? তো বলছে হালুয়া মানে মিষ্টি খাদ্য। দেখেন, বলছে আবিধানিক অর্থ, ডিকশনারিতে অর্থ বলছে মিষ্টি খাদ্য। আচ্ছা বলেন দেখি, আমাদের মা বোনেরা যে তৈরি করে হালুয়া, কেউ করে ডিমের হালুয়া, কেউ করে পেঁপের হালুয়া, কেউ করে আপনার কুমড়োর হালুয়া, কেউ করে আপনার ছোলার হালুয়া, কেউ করে বাদামের হালুয়া, কেউ করে সুজির হালুয়া, কেউ করে ময়দার হালুয়া, কেউ করে আটার হালুয়া, নাকি? যার যেমন সমর্থন সে তেমন করে। তা আমাদের মা বোনেরা যে হালুয়াটা করে, এটা লবণাক্ত? এই কথা বলেন না, একটু লবণাক্ত, তেতো, ঝাল, যে টক না, কি কি মিষ্টি। তাহলে যদি হালুয়া শব্দের আবিধানিক অর্থ মিষ্টি হয়, তাহলে আমাদের মা বোনেরা যেটা হালুয়া এটা তৈরি করে এটা মিষ্টি, তাহলে হালুয়াও জায়েজ না? কি বলছেন? হালুয়াও জায়েজ। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, এই জন্য ভাই কারো হঠাৎ বেদাতের কথা শুনে ঈমান নষ্ট করবেন না। এ বেরাদারান ইসলাম, আমাদের নবী কবে নবী হয়েছে আপনাকে আকীদার পিছনে একটা হাদিস শরীফ দেখায়। এ বেরাদারান ইসলাম, আন আবি হুরায়রা ক্বালা ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা বাজাবাত লাকান নুবুওয়া ক্বাল ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ হাদা হাদিসুন হাসানুন সহিহুন। একবার সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। এ বেরাদার ইসলাম, হাদিসটি কোথায় আছে? বেরাদার তিরমিজি শরীফ পিওর আরবি আবওয়াবুল মানাকিব হাদিস নাম্বার 3609, পেজ নাম্বার 823, মাতবুয়া প্রিন্ট, দারুস সালাম রিয়াদ, সৌদি আরব। হাদিসের বাংলা অনুবাদ শোনেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়া, আপনার জন্য নবুয়ত কবে ওয়াজিব হয়েছে?
আপনার জন্য নবুয়ত কবে অবধারিত হয়েছে? একটু অনুরোধ করে বলবো, মনোযোগ সহকারে শোনেন ভাই। এ বেরাদারান ইসলাম, আমরা কেসা কাহানি বলা ব্যক্তি নই। এ বেরাদারান ইসলাম, ইমান ও আকীদার দুটো কথা বলি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মেসেজ মানুষদের নিকটে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। সাহাবীগণ বলছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ। সাহাবীগণ কি বললেন? কি বলে ডাকলেন? জোরে বলেন, কি বলে ডাকলেন? কি বলে ডাকলেন? ইয়া রাসূলুল্লাহ। তাহলে বুঝা গেল নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা সাহাবীদের সুন্নাত। নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা সাহাবীদের সুন্নাত। এ বেরাদারান ইসলাম, আজকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা শিরক, নাউজুবিল্লাহ মিন জালিক। এ বেরাদার, আপনাদেরকে বলতে চাই এটা সাহাবীদের সুন্নাত। নবীকে নাম ধরে ডাকা চলে না। নবীকে নাম ধরে ডাকা নিষেধ লিখা আছে, হারাম লিখা আছে। এ বেরাদার উঠে দেখুন, তাফসিরে সাবি 4 খণ্ডে বিভক্ত, পিওর আরবিতে লিখা। তার মধ্যে আল্লামা সাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লা তাকুলু ইয়া মুহাম্মাদ, তোমরা ইয়া মুহাম্মদ বলে ডেকো না, বাল কুলু, বরং তোমরা বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। তোমরা নবীর নাম ধরে ডেকো না। নবীকে যদি ডাকো ইয়া রাসূলুল্লাহ বলে ডাকো, নবীকে যদি ডাকো ইয়া নবী আল্লাহ বলে ডাকো, নবীকে যদি ডাকো ইয়া হাবিবাল্লাহ বলে ডাকো, নবীকে যদি ডাকো ইয়া মুরাদাল মুস্তাকিন বলে ডাকো, নবীকে যদি ডাকো ইয়া সিরাজাস সালিকিন বলে ডাকো, নবীকে যদি ডাকো ইয়া রাহমাতাল লিল আলামিন বলে ডাকো। এক কথায় নবীকে যদি ডাকো সম্মান সূচক শব্দ দ্বারা নবীকে আহ্বান করো। মুসলমান, সাহাবীদের সুন্নাত ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে আহ্বান করা। এবার যদি কেউ বলে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা চলবে না, তাহলে তার কথা শুনবে? এই জোরে বলতে হবে যে তার কথা শুনবে না। মুসলমান, সাহাবীদের সুন্নাত ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য নবুয়ত কবে অবধারিত হয়েছে? আপনি নবী কবে হয়েছেন? তো নবী আমার বলেন, ক্বাল, নবী আমার বলেন, শোনো, ও আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদম আলাইহিস সালাম দেহ এবং আত্মার মধ্যে অবস্থান করতেছিলেন তখন আমি নবী ছিলাম। সহিহ হাদিস, সহিহ হাসান হাদিস, তিরমিজি শরীফের হাদিস থেকে বোঝা গেল সুন্নি জামাতের আকীদা মন গড়া আকীদা নয়। সুন্নি জামাতের আকীদা হাদিসের আলোকের আকীদা যে আদম আলাইহিস সালাম দেহ এবং আত্মার মধ্যে অবস্থান করতেছিলেন তখন ও আমাদের নবী ছিলেন। এবার আর একটা হাদিস শুনুন, যে হাদিসটি আল্লামা মুল্লা আলী কারি, আল্লামা ইমাম আপনার ইসমাইল হাক্কি, আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের তাফসিরে রুহুল বয়ানের মধ্যে নিয়ে এসেছেন, পিওর আরবিতে লেখা। নবী আমার বলেন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, বলে আমি ওই সময় নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি ও মাটির মধ্যে অবস্থান করতেছিলেন। এ বেরাদার, তাহলে দুটি হাদিসকে একত্রিত করুন, তাহলে বোঝা যাবে আমাদের নবী কখন নবী ছিলেন। আদম আলাইহিস সালামের দেহর মাটি তৈরি হয়নি তখন আমাদের নবী ছিলেন। আদম আলাইহিস সালামের পানি তৈরি হয়নি তখন আমাদের নবী ছিলেন। আদম আলাইহিস সালামের দেহ তৈরি হয়নি তখন আমাদের নবী ছিলেন। আদম আলাইহিস সালামের রূহ তৈরি হয়নি তখন আমাদের নবী ছিলেন। আদম আলাইহিস সালামের এক কথাই বডি তৈরি হয়নি তখনও আমাদের নবী ছিলেন। এক কথাই পৃথিবীর সৃষ্টি হয়নি তখনও আমাদের নবী ছিলেন। মুসলমান, এ বেরাদার, এটা শুনলি আজিজানে মুহতারাম, এ সুন্নি জামাতের আকীদা মনে থাকবে? এ জোরে বলেন, একটু হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এ বেরাদার, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা আপনাদেরকে বলতে চায়, এ বেরাদার, এই নবীকে আমাদের মতো বলা যাবে? একটু জোরে, আমাদের মতন বলা যাবে? নবী কি আমাদের মতো না। সুন্নি জামাতের আকীদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে আল্লাহ তাআলা
আমাদের নবীকে নূর হতে তৈরি করে, নূরময় মানব করে, নূর এবং মানবের সংমিশ্রণে, সমষ্টিতে, একাত্রিতকরণে নূরময় মানব করে, অতুলনীয় মানব করে, উদাহরণহীন মানব করে, বেমিসাল মানব করে, বেনাজির মানব করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। মনে থাকবে না? এই জোরে বলেন, মনে থাকবে না? থাকবে না? সুন্নি জামাতের আকীদা, এই আকীদা রাখতে হবে। এ বেরাদার, এবার যদি কেউ যদি বলে যে নবী আমাদের মতো মানুষ, তাহলে তার কথাটা ঠিক হবে না বেঠিক? এই জোরে বলেন, ঠিক না বেঠিক? একটু জোরে বলতে হবে। বেঠিক। তাহলে তার বেঠিক কথা মানা যাবে? আচ্ছা, যে বলবে নবী আমাদের মতো মানুষ, সে নবীর পক্ষের হবে না বিপক্ষের হবে? বিপক্ষের হবে। তাহলে নবীর বিপক্ষের যদি বলছে নবীরও দুখানা হাত, আমাদেরও দুখানা হাত, নবীরও দুখানা পা, আমাদেরও দুখানা পা, নবীরও দুটো চোখ, আমাদেরও দুটো চোখ, নবীরও শরীরে রক্ত মাংস তৈরি, আমাদেরও শরীরে রক্ত মাংস তৈরি, আমরাও ঘর সংসার করি, নবীও ঘর সংসার করেছেন, আমাদেরও ছেলে মেয়ে আছে, নবীরও ছেলে মেয়ে ছিল। এ বেরাদার, এ খোড়া যুক্তি দিতেছে, ল্যাংড়া যুক্তি, দলিলবিহীন যুক্তি, কোরআন হাদিস বিরোধী যুক্তি। সাধারণ শ্রোতা যারা, এরা সরল সাদা, সিধা সাদা, সরল সোজা। জনগণ বলছে ঠিকই তো বলছে। হ্যাঁ, এ বেরাদার, আপনি দেখলেন না নবীর হাত অতুলনীয় হাত, নবীর হাত মোজেজা, নবীর কদম মোজেজা, নবীর জবান মোজেজা, নবীর চোখ মোজেজা, নবীর কথা মোজেজা, নবীর দৃষ্টি মোজেজা, নবীর কান মোজেজা, নবীর পাসিনা মোজেজা, নবীর ঘুমানো মোজেজা, নবীর সংসার করা জীবন মোজেজা। নবীকে আল্লাহ তাআলা কদম মোবারক থেকে নিয়ে মস্তকের চুল মোবারক পর্যন্ত মোজেজা করে পৃথিবীর বুকে প্রেরণ করেছে। কোরআন শরীফ উঠিয়ে দেখুন, রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, হে মানব সম্প্রদায়, নিশ্চয় তোমাদের জন্য, তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে একটি বুরহান এসেছে, দলিল এসেছে, মোজেজা এসেছে। অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা মোজেজা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন, আর আমাদের নবীকে আল্লাহ মোজেজা করে পৃথিবীতে পাঠিয়েছেন। জি, সুতরাং নবীকে আমাদের মতো বলা, এটা সাহাবীদের ভাষা নয়। এটা কার ভাষা? কাফিরদের ভাষা, আবু জাহালের ভাষা, আবু লাহাবের ভাষা, উতবা সাইবাদের ভাষা, মুশরিকদের ভাষা। এটা সাহাবীদের ভাষা নয়। তাহলে কোন ব্যক্তি যদি বলে নবী আমাদের মতো মানুষ, তো সাহাবীর দলের হবে না আবু জাহালের দলের হবে? জোরে বলেন, কোন দলের হবে? আবু জাহালের দলের হবে। এবার আবু জাহালের দলের যদি হয়, তোর কথা শোনা চলবে? ওর দলে যাওয়া চলবে? ওকে মসজিদের ইমাম করা যাবে? ওর পিছনে নামাজ পড়া চলবে? একটু ভাববেন না, একটু দেখবেন না, একটু চিন্তা করবেন না, একটু ভেবে দেখবেন না যে সাহাবীর দলের লোক না আবু জাহালের দলের লোক? মুসলমান, আমাদের আকীদা যে আমাদের নবীকে আমাদের মতো বলা হারাম। তাওহীদের উদ্দেশ্যে যদি কেউ বলে, তো এটা হবে কুফর, সঙ্গে সঙ্গে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আপনাদেরকে একটা হাদিস দেখাবো। এই জোরে বলেন না, দেখাবো? এই আছি জানে মোহতারাম, আপনাদেরকে বলি আমার নবী কি বলেন শুনুন। আমার নবী কি বলেন? عن أنس عن النبي صلى الله عليه وسلم قال لا تواصل قالوا إنك تواصل قال لست كأحد منكم إني أطعم أو أسقى أو إني أبيت أطعم أو أسقى। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ।
এবার আদার ইসলাম হাদিসটি কোথায় আছে? বুখারী শরীফ পিওর আরবি কিতাবুস সাওম হাদিস নাম্বার 1961, পেজ নাম্বার 315, মাতবুয়া প্রিন্ট, দারুস সালাম, রিয়াদ, সৌদি আরব। হাদিসের অনুবাদ শোনেন। এ বেরাদারান ইসলাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন যে আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন যে তোমরা লাগাতার মুসালসাল ধারাবাহিক ক্রমান্বয়ে রোজা রেখো না। নবী আমার বারণ করতেছেন সাহাবীদেরকে, যে সাহাবীগণ ক্রমান্বয়ে লাগাতার, বক্তা ছিল নাকি? আচ্ছা আসলে বলেন আমাকে, আমি তো চিনি না, হ্যাঁ একটু বলে দিন। নবী আমার বলেন লাগাতার ক্রমান্বয়ে ধারাবাহিক মুসালসাল রোজা রেখো না। তো সাহাবীগণ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো ধারাবাহিক রোজা রাখেন। সাহাবীগণ বলতেছেন যে আমাদেরকে মানা করতেছেন আর আপনি তো ধারাবাহিকভাবে রোজা রাখেন। তো আমার নবী কি বলতেছে দেখুন, নবী আমার বলছেন কল, আমার নবী বলেন লাস্তুকা আহাদিন মিনকুম, শোনো আমি তোমাদের মধ্যে কারো মতো নই। একবার সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না। লাস্তুকা আহাদিন মিনকুম, আমি তোমাদের মধ্যে কারো মতো নই। এ বেরাদার দেখুন নবী আমার বলতেছেন আমি তোমাদের মধ্যে কারো মতো নই। ইন্নি নিশ্চয় আমি এইভাবে রাত্রি অতিবাহিত করি, আমাকে খাইয়ে দেওয়া হয়, আমাকে পান করিয়ে দেওয়া হয়। এ বেরাদার বুঝা গেল যে নবীকে খাইয়ে দেওয়া হয়, যে নবীকে পান করিয়ে দেওয়া হয়, এ নবী বলতেছেন লাস্তুকা আহাদিন মিনকুম, আমি তোমাদের মধ্যে কারো মতো নই। এ বেরাদার উঠিয়ে দেখুন দ্বিতীয় হাদিস মিশকাত শরীফ প্রথম খণ্ডে হাদিস শরীফ আজকে 175 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। এই রকমই হাদিস শরীফ নবী আমার বলেন আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমার মতো কে আছে? ইন্নী আবিতু ইউতআমিনি রাব্বি ওয়া ইউসকিনি, আমাকে আমার রব খাইয়েও দেন পান করিয়েও দেন। এ বেরাদারান ইসলাম নবী আমার বলেন আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমার মতন কি আছে? তাহলে বোঝা গেল হাদিস শরীফে বলেন আইয়ুকুম মিসলি, হাদিস শরীফে বলা হয়েছে লাস্তুকা আহাদিন মিনকুম। এ বেরাদারান ইসলাম এই হাদিস শরীফ থেকে দিবালোকের ন্যায় প্রমাণিত হয় যে নবীকে আমাদের মতো বলা যাবে না, নবীকে আমাদের মতো বলা যাবে না, নবীকে আমাদের মতো বলা যাবে না। কেউ যদি বলে তবে তাকে মান্য করা যাবে না। কথা বুঝতে পারলেন এ বেরাদারান ইসলাম? আচ্ছা আর একটা হাদিস শরীফ দেখাবো, খুব মজার হাদিস শরীফ দেখাবো, একটু জোরে বলছেন না যে? আচ্ছা একবার সুবহানাল্লাহ বললে কয়টি নেকি হবে জানেন? হ্যাঁ একবার যদি সুবহানাল্লাহ বলেন তো কয়টি নেকি হবে? আসামে খুব জালসা হয় জি, নাচলে কি হবে আমরা শুনতে তো পাই, খবর তো পাই। হ্যাঁ অনেক আলেম ওলামার সঙ্গে আপনার যেমন কোচবিহার জলপাইগুড়ি এদিকে আপনার দেখা সাক্ষাৎ হয়, খবরটা তো পাই। আসামে প্রচুর জালসা হয়। শোনেন আজ কমসে কম একটা মশলা মনে করে রাখেন, একবার যদি সুবহানাল্লাহ বলেন তো 90টি নেকি হবে। কতটা নেকি বললাম? 90টি নেকি। একটি অক্ষর উচ্চারণ করলে 10টি নেকি হয়। সুবহানাল্লাহতে 9টি অক্ষর আছে, তাহলে 9 10 তাহলে সুবহানাল্লাহ বলাতে লাভ না লস? এই সুবহানাল্লাহ বলাতে লাভ না লস? জালসাতে আসাতে লাভ না লস? জালসাতে বসাতে লাভ না লস? আর যারা জালসায় না বসে বাহির বাহির ঘোরাঘুরি করে ওদের লাভ না লস? জি লস, পুরা লস। এটা হলো অস্থায়ী জান্নাতের বাগান, যেখানে বসে আছেন কোরআন ও হাদিসের আলোচনা হচ্ছে, এটা জান্নাতের অস্থায়ী
বাগান, ওরা জান্নাতের বাগানের বাইরে আছে, তাহলে ওদের লস। বলবো ভাই লস করিয়ে না, লাভ করেন। একটা হাদিস শরীফ আপনাকে শোনাই, আজিজানে মোহতারাম, আমার নবী পাক, এরা হাদিস কেন চোখে দেখতে পায় না, কে জানি এদের নজরে কেন পড়ে না, এটা বুঝতে পারি না। আপনার কেমন করে যে এরা হাদিস পড়ার সময় পড়ে, দেখুন হাদিস শরীফ দেখুন। আন আবি ইয়াহইয়া আন আব্দুল্লাহ ইবনে আমর ক্বালা হুদ্দিসতু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল সালাতু রাজুলি কায়দান নিসফুস সালাহ ক্বালা ফাতাইতুহু ফাওয়াজাদতুহু ইউসাল্লি জালিসান ফাওয়াদাতু ইয়াদি আলা রাসি ফাক্বালা মা লাকা ইয়া আব্দুল্লাহ ইবনে আমরিন কুলতু হুদ্দিসতু ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা কুলতা সালাতুর রাজুলি কায়দান আলা নিসফিস সালাতি ওয়া আনতা তুসাল্লি কায়দান ক্বাল আজাল ওয়ালাকিন্নী লাস্তু কাহাদিম মিনকুম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি কোথায় আছে? মুসলিম শরীফ আরবি কিতাবুস সালাতিল মুসাফিরিন ওয়া কাসরিহা, হাদিস নাম্বার 1715, পেজ নাম্বার 298, প্রিন্ট দারুস সালাম রিয়াদ, সৌদি আরব। এ বেরাদারান ইসলাম, হাদিসের বাংলা অনুবাদ শোনেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমাকে বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে বসে নামাজ পড়া ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়া ব্যক্তির তুলনায় অর্ধেক নেকি পাবে। জি, আল্লাহর নবী বলেছেন কি, যে বসে নামাজ পড়া ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়া ব্যক্তির তুলনায় অর্ধেক নেকি পাবে। ভালো করে শোনেন মনোযোগ সহকারে। সৈয়দ সাহেব আলহামদুলিল্লাহ। পাঁচটার ভিতরে যদি আপনি শেষ করতে চান তাহলে শেষ করি, কিন্তু যদি চলে আসে শেষ করব। আপনাদের অবগতির জন্য আমরা একবার শেষ করতে আসার পূর্ব পর্যন্ত উনি দোয়া করে নেবেন। আপনি চাইলে 5 মিনিটের মধ্যে শেষ করতে পারেন।